হাম ন বাহায় কম এক আস্তে আস্তে কেন বাহায় কম। আজকে আমাদের রাজ্যে একমাত্র এত আমাদের সবচেয়ে বেশি আমাদের সাম্প্রতিক সম্প্রীতি এত বেশি কেন? আমরা অনেকে বাঙালি ককবরকের কথা বলে, আবার অনেক ককবরকবাসী বাংলাতে কথা বলে। এই জন্য আমাদের রাজ্যে এত বেশি সম্প্রীতি। মাঝখানে কয়েকটা বছর বাদ দিলে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি এত বেশি শক্ত, এটাকে কেউ ভাঙতে পারে না। মাঝখানে কিছু অসুবিধা হয়েছে যে আগামী 1 শতাব্দীতে 75% ভাষা বিলীন হয়ে যাবে। 75% ভাষা বিলীন হয়ে যাবে। আমাদের রাজ্যে ছিল একটা ভাষা করবং, আমরা এনে তাকে সমৃদ্ধ করেছি। তেলিয়ামুড়ার কাছে কয়েকটা পরিবার আছে, এই ভাষাও বিলীন হয়ে যাচ্ছে। আমরা সব ভাষাকে আমরা গুরুত্ব দিই সমানভাবে। আমি বাংলা ভাষার কথা বলবো, কিন্তু অন্য ভাষার প্রতি আমরা শ্রদ্ধা রাখতে হবে। মাঝখানে আগে পাঁচটা হয়ে গেছে, আজকে পাঁচটা কি ককবরক ভাষা? পাঁচটা ককবরক ভাষা কি? বাংলা কি ছিল? রিগনা হয়ে গেল পাঁচটা। কেন হলো? কে উত্তর দেবে? ডক্টর মানিক শাহ উত্তর দেবে না। যারা এই কারণে ভাষাকে গুরুত্ব দেয়নি, আজকে গন্ডাছড়ের নাম আমরা কি বলেছি? গন্ডাছড় তো ককবরক ভাষা না, গন্ডা তুইসা। তাহলে এই ভাষাগুলি কেন পরিবর্তন করলো? কারা দায়ী? প্রশাসনে যারা ছিল তারা দায়ী। ভাষা হারিয়ে যাচ্ছে এবং প্ল্যান করে কোন ভাষাকে হারিয়ে দিচ্ছে। এটাকে গুরুত্ব দিতে হবে। আমি অন্য ভাষাকে অশ্রদ্ধা করছি না। মা উচ্চারণ কোত্থেকে উঠে? নাভির থেকে। মা দেখো, চেক করে পরীক্ষা করে দেখো। কি আমরা আধুনিক হয়ে গেছি? আধুনিক হয়ে কি বলছি? মাম। কি লাভ হবে? মাম। আমি অশ্রদ্ধা করছি না। মাম, মা। ককবরকে বলে কেউ মা বলে, কেউ আমা বলে। হ্যাঁ, সবকিছু ম, মাদার ম, মা, আমা, মা, সবকিছু মা থেকে, ম থেকে। আমি এই ভাষার যে এত গভীরতা, এটা কোনো ভাষা যত কিছু দেখবেন সবকিছু সৃষ্টি। কিন্তু আমি জানি না, এর আগে 11 সুব্রত বাবু তারা আছেন, আপনারা জানেন, সংস্কৃতির থেকে বোধহয় সবগুলি উৎপত্তি, যতটুকু আমি জানি। কি? হ্যাঁ, বেশিরভাগ। তাহলে আজকে সেই জিনিসটা বুঝতে হবে। মাতৃভাষায় আগে আমাদের কেন এত ইংরেজি কেন? চায়না এত ইংরেজি নেই কেন? আমেরিকা, রাশিয়া এত ইংরেজি নেই কেন? আমি গিয়েছি রাশিয়া, কেউ তো কথাও বলেন আমার সাথে ইংরেজিতে, দুভাষী লেগেছে। তাদের নিজস্ব ভাষায় তারা আজকে বড় বড় বিজ্ঞানী হয়ে গেছে, তাদের নিজস্ব ভাষায়। তুমি যদি তোমার ভাষা নিজে বুঝতে পারো ঠিকভাবে, আমরা নিজের ভাষা ঠিক করে বুঝতে পারি না, বলতে পারি না। কিন্তু আমাদের নিজের ভাষায় এখন যদি অনেককে জিজ্ঞাসা করি, না ইংলিশ মিডিয়ামে পড়ে, সে বাংলা জানে না, এটা কি বাহাদুরি? আমি ইংলিশ মিডিয়ামে পড়ছি, ককবরক ভাষা জানি না, এটা বাহাদুরি নয়। নিজের মনের ভাব নিজের ভাষা যেরকম এক্সপ্লেন করা যায়, বোঝানো যায়, অন্য কোনো ভাষা দিয়ে এটা সম্ভব না। তো আজকে আমি সবাইকে বলবো, এই গুরুত্বপূর্ণ দিনে যেটা আমরা মাতৃভাষার আজকে পালন করছি, আমি সব ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে এবং মাতৃভাষার চর্চায় গার্জিয়ান যারা এসছেন, শিশুর আগ্রহ বাড়াতে তার পিতামাতারও দায়িত্ব আছে। আমাদের দেশের যশস্বী প্রধান মাতৃভাষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং এই জন্য শিক্ষানীতিতে টোটাল ডাক্তারি বই এখন মধ্যপ্রদেশে
লোকাল ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃভাষা পড়িয়েছে। ইঞ্জিনিয়ারিং বুকস মাতৃভাষা পড়িয়েছে। আমি মাতৃভাষার যত বেশি নামগান করতে পারবো, শুধু পড়া মুখস্থ করে নয়, ভালো রেজাল্ট হলেই হবে না, এটাকে হৃদয়ঙ্গম করতে হবে। সেটা মাতৃভাষা যতটা হৃদয়ঙ্গম করা যায়, অন্য ভাষা দিয়ে এটা সম্ভব না। তো আমি আমাদের ভাষা, যদিও আমাদের রাজ্যে আমরা বাংলা ককবরক দুটো ভাষাকেই আমরা সমানভাবে গুরুত্ব দিচ্ছি, আরো বেশি ককবরক ভাষাকে গুরুত্ব দিতে হবে, আমাদের বাংলা ভাষাকেও আমরা আরো বেশি মর্যাদা আসলে নিতে হবে। আজকে এই জিনিসগুলি আমরা ভাবতে হবে, যারা ইয়াং জেনারেশন। এবং ভাষা হলো আত্মপ্রকাশের সর্বোত্তম রূপ। আমি আমার ভাষায় যেরকম ভাবে আমি দুঃখ, বেদনা, আনন্দ প্রকাশ করতে পারি, আমি জানি না অন্য কোনো ভাষা, হিন্দিও হতে পারে যার যার ভাষা, কিন্তু আমার মাতৃভাষার মাধ্যমে আমি যেরকম এক্সপ্লেইন করতে পারবো অন্য ভাষার প্রতি, অন্য ভাষা যেটা পসিবল না। আমার মাকে আমার দুঃখের কথাটা যেরকম ভাবে আমি ককবরকে বলতে পারবো, বাংলায় বলতে পারবো, অন্য ভাষা কিন্তু এটা সম্ভব নয়। সেজন্য সবচেয়ে মাকে ভুললে চলবে না, মাতৃভূমিকে চলবে না, মাতৃভূমিকে ভুললে চলবে না। অনেকে আছে মাতৃভূমিকে ভুলে যায়, পাকিস্তান ক্রিকেটে জিতলে আনন্দ করে, তার মানে দেশকে ভালোবাসে না। মাকে না ভালোবাসা আর মাতৃভূমিকে না ভালোবাসা, আমি জানি না এটা কি আছে। আর যাই হোক, মা খুব রাগ করবে, মাকে ভুলবে না জীবনেও। মা তোমাকে যেভাবে আদর করবে, বাবাও তোমাকে তত আদর করবে না। শুনতে কষ্ট লাগে, পুরুষ মানুষদের অনেকে হতে পারে, এটা বাস্তব সত্য। মা আর কোথাও নেই। ওই যে গান গাইছে দেখো কত সুন্দর। আমি যদি বলতাম ইংরেজিতে এত সুন্দর করে তাল লয় মিলিয়ে একটা গান গাও তো দেখি, হবে? আমি কাউকে ব্যঙ্গ করছি না, টিং টাং করে কি কি করবে আমি জানি না।